আসসালামু আলাইকুম বন্ধুরা, এসডি বাংলা টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের সন্তানের বা নিজেদের উপবৃত্তির টাকার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজ নিয়ে এসেছি বিরাট এক সুখবর। অবশেষে প্রাথমিক এবং মাধ্যমিক উভয় পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়া শুরু হতে যাচ্ছে। কবে, কিভাবে এবং কারা এই টাকা পাচ্ছেন, আর টাকা না পেলে আপনার কি করণীয়, সবকিছুই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই কোনো অংশ বাদ না দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা জানেন এসডি বাংলা টিপস চ্যানেল সবসময় সরকারি বিভিন্ন ভাতা ও উপবৃত্তির সঠিক খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয়। তাই আপনিও যদি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আর মিস না করতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের সবচেয়ে বড় এবং আনন্দের খবরটি হল প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। যারা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এবং ইবতিদায়ী মাদ্রাসায় পড়াশোনা করছে, তাদের উপবৃত্তির টাকা খুব শীঘ্রই দেওয়া শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন, বছরের 2টি কিস্তিতেই টাকা পরিশোধ করা হয়। অর্থবছর শেষ হতে চলায়, অর্থাৎ জুন মাসের মধ্যেই এই টাকা পরিশোধের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। গত কিস্তির টাকা আপনারা পেয়েছিলেন ফেব্রুয়ারি মাসে। এবার বছরের দ্বিতীয় কিস্তির টাকা ছাড় করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এবার আসি মাধ্যমিক পর্যায়ের কথায়। যারা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন, তাদের জন্যও রয়েছে সুখবর। আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। অনেকেই হয়তো প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। এবার দ্বিতীয় কিস্তির টাকাও সরাসরি আপনাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে চলে আসবে। যারা প্রথম কিস্তিতে 1200 টাকা পেয়েছিলেন, তারা দ্বিতীয় কিস্তিতেও সমপরিমাণ টাকা পাবেন। অর্থাৎ সরকার একসাথে 2টি কিস্তির টাকা প্রদান করছে, যা শিক্ষার্থীদের জন্য বিশাল একটি সুবিধা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, টাকাটা ঠিক কবে নাগাদ অ্যাকাউন্টে আসবে? নির্ভরযোগ্য সূত্র মতে চলতি জুন মাসের 30 তারিখের মধ্যে শিক্ষার্থীদের সকল তথ্য বাছাই করে সরকারি সিস্টেমে অর্থাৎ আইব্যাসে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। এই ডেটা পাঠানোর কাজ শেষ হলেই বাংলাদেশ ব্যাংক ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরাসরি আপনাদের দেওয়া মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে, যেমন বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠিয়ে দেবে। তাই আশা করা যায় 28 থেকে 30 জুলাইয়ের মধ্যে আপনারা সবাই আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকা পেয়ে যাবেন। কারো কারো ক্ষেত্রে হয়তো একদিন আগে বা পরেও টাকা আসতে পারে, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে একটি অত্যন্ত জরুরি বিষয় মনে রাখতে হবে। অনেক সময় দেখা যায় আপনার পরিচিত সবাই টাকা পেলেও আপনি পাননি। এর প্রধান কারণ হতে পারে ভ্যালিডেশন সমস্যা, অর্থাৎ আপনার দেওয়া তথ্যের সাথে জন্মনিবন্ধন বা অন্যান্য কাগজপত্রের তথ্যের মিল না থাকা। যদি এমন হয়, তাহলে একদমই ভয় পাবেন না। আপনার টাকা হারিয়ে যাবে না, এটি শুধু সাময়িকভাবে স্থগিত থাকবে। এই সমস্যার সমাধান করতে দ্রুত আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এবং আপনার সকল তথ্য সঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। তথ্য আপডেট করা হলেই পরবর্তী ধাপে আপনি বকেয়া সহ টাকা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের উপবৃত্তি সংক্রান্ত আপডেট এই পর্যন্তই। সংক্ষেপে বললে, প্রাইমারির টাকা আসছে এবং মাধ্যমিকের দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়া হচ্ছে। আশা করি জুলাই শেষের সপ্তাহের মধ্যেই আপনাদের টাকা দেওয়া শেষ হবে। ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দিন। আপনার এলাকার অন্য শিক্ষার্থী ও অভিভাবকরাও যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে, সেজন্য ভিডিওটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। উপবৃত্তি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।